খাওয়া স্বাদ হয়েছে? একদম বাজে। কি সব রান্না করে তুমি দেখছো? রুবি, এই রুবি, কি হয়েছে আবার? চিল্লাচ্ছ কেন? কি রান্না করেছে সব? কি রান্না করেছে মানে? কি রান্না করেছে দেখছো না তুমি? এগুলো কি মানুষে খায়? এগুলো কি মানুষের খাবার রান্না? হ্যাঁ, সংসারে কি এমন কাজটা করো? সংসারে কি এমন কাজটা করো যে তোমার কষ্ট হয়ে যায় রান্না বান্না করতে? সংসারের কোন কাজটা আমি না করি? আমি তো একা করি। আর তো দ্বিতীয় কোনো পার্সন সংসারের কাজে হাত লাগায় না। তুই কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছি? কি বলতে চাচ্ছ তুমি? দ্বিতীয় ব্যক্তি হাত লাগে না তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ও তো তোমার wife। হ্যাঁ, ও আমার wife। তো তো কি? ঘরের কাজ তো ও করতে পারে, ও তো পারে না। ও কি কাজ করবে? এই ঘরের সমস্ত কাজ করবি তুই। কারণ বিয়ের আজ 4 বছর পার হয়ে গেছে, তারপরে তুই আমাকে একটা সন্তান দিতে পারিস না। তাহলে তুই কাজ করবি না তো কে করবে? ও করবে। ও তো কিছুদিন পর আমাকে বাবা ডাক শোনাবে। তুই শুনতে পেরেছিলি? তাহলে তুই কাজ না করলে কে করবে? কারণ তুই আমাকে বাবা ডাক শোনাতে পারিস না। কি করছো? বই পড়ছো? হ্যাঁ, বইটা শেষ করছিলাম আর 2টা পেজ আছে, এটা শেষ করলে হয়ে যাবে। আচ্ছা। বলো, কিছু বলবো নাকি? হ্যাঁ, তোমার সাথে আমার একটু দরকারি কথা ছিল। রাতে হঠাৎ করে কি এমন দরকারি কথা আমার বউয়ের? বলো। আমি একটা ডিসিশন নিয়েছি। কি আবার সিদ্ধান্ত বা কি একবার ডিসিশন নিলে তুমি? হ্যাঁ দেখো, তুমি যে ডিসিশন নাও না কেন নাও, কিন্তু আমি সত্যিকার তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেটা আমি জানি, আমিও কি কম ভালোবাসি তোমাকে বলো? যাই হোক, তুমি পারমিশন দিলে আমি কথাটা বলবো, নয়তো বলবো না। দেখো, তুমি আমার স্ত্রী, তুমি আমার কাছে কথা বলতে গেলে পারমিশন লাগে? তোমাকে তো পারমিশন অনেক আগে নিয়ে রেখেছি। বলো, কি এমন কিছু বলতে চাও? সেটা হলো, আমাদের বিয়ে হয়েছে আজকে 4 বছর। 4 বছরের মধ্যে হাজার চেষ্টা করেও আমি তোমাকে একটা সন্তান দিতে পারিনি। আমি জানি না আল্লাহ কেন আমার থেকে মা হবার সুখটা কেড়ে নিল। দিন শেষে একটা বাচ্চা যদি বাড়িতে ঘুরে না বেড়ায়, সেই বাড়িতে প্রাণবন্ততা আসে না। তোমার মনে আছে আমার যে একটা কাজিন আছে না, নীলা? হ্যাঁ হ্যাঁ, ওই যে ফর্সা করে। হ্যাঁ হ্যাঁ, ওর তো একটা বিয়ে হয়েছিল। তো ওর বিয়ের পরে হাজবেন্ড 7 মাসের মাথায় মারা যায়। ও ও একা। ও অনেক ভালো মেয়ে, জানো? ও খুবই ভালো, আর ওর কোনো তুলনা হয় না। আর আমার খুব কাছের মানুষ, ও আমার কাজিন, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমরা আপন বোন। আমার আপনের থেকে কম না। দেখো, ও একা আছে। বিয়ে হয়েছে মাত্র 7টা মাস, তার মধ্যেই হাজবেন্ড মারা গেল। হাজবেন্ডের সুখ ঠিক করে পায়ওনি। ওরও একটা ভালো হাজবেন্ডের প্রয়োজন, আর আমাদেরও একটা ফুটফুটে সন্তানের প্রয়োজন। দিন শেষে সবারই তো প্রয়োজন কারো হাত ধরে বাঁচার জন্য। ওরও কাউকে দরকার। দেখো, আমি চাই আমার বোনটা যেন আমার সতীন হয়। দেখবা, ওর ঘরে সন্তান আসার পর আমরা 4 জন অনেক সুখে থাকবো, অনেক সুখে থাকবো, বিশ্বাস করো। প্লিজ, তুমি না করো না। আমারও তো অনেক কষ্ট হয়, বলো। আমি কি করবো বলো? না না না, তুমি কি বলছো? মানে এত বড় সিদ্ধান্ত তুমি কেন নিতে বলছো রবি? প্লিজ, আমি তোমাকে হারাতে চাই না রবি, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ, এই সিদ্ধান্ত তুমি আমাকে নিতে বলো না প্লিজ। আরে পাগল, তুমি আমাকে হারাবা কেন বলো? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। শুধু একটা সন্তানের অভাব, আর ওর একটা ভালোবাসার মানুষের অভাব। দেখবে, আমরা 4 জন সুখে সংসার কাটাবো। আর আমাদের বাচ্চা যখন এই বাড়িতে হাঁটাচলা করবে, দৌড়াদৌড়ি করবে, তোমাকে বাবা বাবা বলে দৌড়াবে, তখন দেখবা
এই যে এখনকার কষ্টগুলো মুছে যাবে। প্লিজ তুমি তুমি না করো না, রাজি হয়ে যাও না। রবি, একটা বিষয় কি জানো, আসলে প্রত্যেকটা স্বামী স্ত্রী চায় তাদের সংসার জীবনে ফুটফুট একটা বেবি আসুক। বেবিটা বড় হবে, সারা ঘরে দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে। তো আল্লাহ হয়তো বা আমাদেরকে এই আনন্দটুকু দেয়নি। আমার মনে হয় না আমাদের আর বেবি লাগবে। আল্লাহ যেহেতু দেয়নি আমাকে, সেহেতু আমাদের আর বেবির দরকার নেই। আমি তোমাকে নিয়ে সুখে থাকতে চাই, তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। প্লিজ তুমি আমাকে এত বড় সিদ্ধান্ত নিতে বলো না। তুমি আর না করো না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমার এই রিকোয়েস্টটা তুমি রাখো প্লিজ। ও অনেক ভালো মেয়ে, তোমার সাথে হয়তো অতটা কথা হয়নি, আমার বোন তো, আমি জানি ও অনেক ভালো। বিশ্বাস করো, আমরা তিনজন অনেক ভালো থাকবো, আমরা অনেক হ্যাপি থাকবো। তুমি আর না করো না প্লিজ। আমি তাহলে কালকেই কথা বলবো ওর সাথে, কি বলো? রবি, আমি ওকে বিয়ে করার পর তোমাকে হারিয়ে ফেলবো না তো আমার জীবন থেকে? কি যে বলছো না তুমি, তুমি আমাকে হারিয়ে ফেলবা? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, কখনোই হারাবা না। আর আমার দিক দিয়ে তো আমি একবারই বলেছি, আমার সংসার ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। প্লিজ, আমি তাহলে ওর সাথে কালকেই কথা বলবো, কি বল? আচ্ছা, তুমি বইটা পড়ে তাতে শেষ করো, ঘুমাতে হবে, অনেক রাত হয়েছে। ঠিক আছে, আমি কিচেনে যাই, কাজটা শেষ করে আসি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ঠিক আছে। যাও। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আমার আজকে লক্ষ্মী বউটা। ক্ষুদে লাগছে না বলো? হ্যাঁ, ক্ষুধা তো লাগছে। রুবি, এই রুবি, কি হয়েছে বল? খাবার দিচ্ছিস না কেন? দিচ্ছি। খাবারটাও কি নিয়ে খেতে পারিস না? আমি দিব, তারপরে খাবি, এই অপেক্ষায় থাকিস সবসময়, তাই না? মুখের উপর কথা বলতে যাবো, যাও দেখ, যাও। আবার বড় বড় চোখ করে তাকিয়ে যাও, দেখে যেতে বলছে না তোমাকে? আমার সাথে এমন কেন করে? জেলাস, জেলাস বুঝো না? তুমি তো একটু সুন্দর, তোমাকে সহ্য করতে পারে না। একটা বাটিও দিয়ে জানা যে এখানে হচ্ছে হাতটা দিয়ে যে একটু আমি খাবার খাওয়াই দেবো তাকে। ক্ষুদে লাগছে। ম্যানারিজম জানো না, যে গ্রামের মেয়ে তো বুঝো না, ওরা জানবে কি করে? অশিক্ষিত ছিল। ছিল ওর সাথে তুমি? তুমি খাও। না, আমি খাবো না। তুমি খাও, আমি আবার বের হইতে হবে। হ্যাঁ, ভালো করে খেতে হবে, বুঝছো? টাইম মতো না খেলে না শরীরটা শুকিয়ে যাবে, বুঝলা বাবু? বেশি বেশি খাবা। ফ্রুটস খাইছো সকালে? ফ্রুটস খাওয়ার দরকার নেই, ফ্রুটস খাবা দুপুরে লাঞ্চের পরে। হ্যাঁ, খাওয়া স্বাদ হয়েছে? একদম বাজে। কি সব রান্না করে তুমি দেখছো? রুবি, এই রুবি, কি হয়েছে আবার? চিল্লাচ্ছ কেন? কি রান্না করেছে সব? কি রান্না করেছে মানে? কি রান্না করেছে দেখছো না তুমি? এগুলো কি মানুষে খায়? এগুলো কি মানুষের খাবার রান্না? হ্যাঁ, সংসারে কি এমন কাজটা করো? সংসারে কি এমন কাজটা করো যে তোমার কষ্ট হয়ে যায় রান্না বান্না করতে? সংসারের কোন কাজটা আমি না করি? আমি তো একা করি। আর তো দ্বিতীয় কোনো পার্সন সংসারের কাজে হাত লাগায় না। তুই কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছি? কি বলতে চাচ্ছ তুমি? দ্বিতীয় ব্যক্তি হাত লাগায় না, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ও তো তোমার wife। হ্যাঁ, ও আমার wife। তো তো কি? ঘরের কাজ তো ও করতে পারে, ও তো পারে না। ও কি কাজ করবে? এই ঘরের সমস্ত কাজ করবি তুই। কারণ বিয়ের আজ 4 বছর পার হয়ে গেছে,
তারপরে তুই আমাকে একটা সন্তান দিতে পারিস না, তাহলে তুই কাজ করবি না তো কে করবে? ও করবে। ও তো কিছুদিন পর আমাকে বাবা ডাক শোনাবে। তুই শুনতে পেরেছিলি? তাহলে তুই কাজ না করলে কে করবে? কারণ তুই আমাকে বাবা ডাক শোনাতে পারিস না। হ্যাঁ, তাই তো দেখুন, আমি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। তুমি বলো, কোনো মেয়ে কি তার স্বামীর বা অন্য কোনো মেয়েকে দেয়? হ্যাঁ, আমি দিয়েছি। ওর কথা ভেবে, ওর কষ্টের কথা ভেবে, তোমার কথা ভেবে তোমাকে বাবা ডাক শোনাবো। আজ তার ফল আমি তেমন পাচ্ছি। তোর আমি কি ক্ষতি করেছি বল? বিয়ে হয়ে আসলি মাত্র একটা মাস, তুই আমার হাজবেন্ডকে এভাবে চেঞ্জ করে ফেল। আমি তো এমনটা চাই। আমি তো চেয়েছিলাম আমরা তিনটা মানুষ অনেক ভালো থাকবো, সুখে সংসার করবো। তোর সাথে তোর কি ক্ষতি করেছে আমি বল? আর তোমার মনে আছে রবিন, যেদিন আমি তোমাকে বিয়ের কথা বলতে যাই, সেদিন তুমি বলেছিলে রবিন তুমি আমাকে ভুলে যাবে না তো বিয়ের পরে। আর আজ আজ তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ ওর জন্য। তুমি আমাকে থাপ্পড় মারলে। বিয়ের 4 বছর তো কখনো আমার গায়ে হাত তুলনি, কখনো কোনো অন্যায় করলো আমার সাথে এমন ব্যবহার করনি তুমি। আজ তুমি আমার সাথে এমন করছো কেন? কেন রনি? শোন, তোকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, তোর থাপ্পড় খাওয়া ভালো লাগে না, সংসারে কাজ করতে ভালো লাগে না, ওকে ফাইন। তোর সংসারে কাজ করতে ভালো লাগছে না, তোকে আমি থাপ্পড় মেরেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আমি আর পাপ করতে চাই না, আর অন্যায় করতে চাই না। তুই এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। আর যদি তুই আমার বাসা থেকে বের না হস, তোকে আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর যদি তুই না বেরোতে চাস, তাহলে তোর যে কি হবে সেটা তুই নিজেও কি আমি নিজেও জানি না। ঠিক আছে রনি, আমাকে তোমার এত কষ্ট করে তোমার এই দামি সোনায় গড়া হাত দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমি তো 4 বছরও মা হতে পারিনি, কখনো হয়তো পারবো না, তাই আমার বোনকে এই সংসারে নিয়ে এসেছি। আজ যেহেতু সে বোনই আমার সংসার ভেঙে দিচ্ছে, আমি আর থাকতে চাই না এই বাড়িতে। আমি নিজেই চলে যাবো এই বাড়ি থেকে, তোদের দুজনকে মুক্ত করে দিয়ে যাব। তোমরা সুখে সংসার করো। দোয়া করি তোমাদের ঘরে যেন আমাদের এই স্বপ্নের বাচ্চা আসে। ওকে দেখে রাখিস, কষ্ট দিস না, সময় মতো ওর প্রয়োজনীয় জিনিসগুলো বুঝিয়ে দিস। ভালো থাকতো। যাও যাও, অনেক হয়েছে, যাও বেরো। চোখে অপদার্থ কথা বলছো না কাকা। এই জন্যই ফকিরের বাচ্চাদেরকে বিয়ে করা ঠিক না, বুঝছো না? চলো আর খাওয়ার দরকার নেই, আসো।